এরে আমি কই সাপ না রে, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশা বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে, রাসূলের রওজা রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দে লোকজনের, বলে তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ পালে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হইয়া মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন। মারা পর হারেস এ মুসলমান গুই সাপটারে পুড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পুড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন। পাতিলের মধ্যে ভরিয়া কয় মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয় তুমি কি কালেমা পড়বা? কয় বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছো আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেস মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি, আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম। মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যাই, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে। ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এরে আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে, উনি কাম সারছে। পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি।
পড়বো। সাপটা ঠেকা। হারেসা কয় হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমাও পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেল কয়, আবু জেল হুজুর এ মোহাম্মদ, মোহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না, আমি কথা দিছি কালেমা পড়বো। আমার নবীজি বলতেছে হারেসা দাঁড়াও। হারেসা এইভাবে যখন তাকায় দেখে গুই সাপ পিছনে তাকায় সামনে তাকায়, খালি যায় হাঁটে আর খালি এইভাবে তাকায়, ঠিক কিনা? কথা বল, খালি হাঁটে আর পিছনে তাকায় এইভাবে। রাসূল ডাক দিছে সঙ্গে সঙ্গে পিছনে দেখা, আর আবু জেল ছিঁড়ে ছুটে দৌড়। আবু জেলটা দাবর শুরু করছে। হারেসা কয় হুজুর আমি বলছি না, কালেমা আবার দৌড় শুরু করছে। কথা বুঝছেন? দৌড় শুরু করছে। আমার বাবারা বন্ধুরা, দৌড় আজও দৌড় কালো দৌড়, আবু জেল দৌড়ায় ফেলাইছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে হারেসা রে, আমি তোকে কি করব, দোয়া করি আল্লাহর কাছে তোকে আল্লাহ ক্ষমা করে দিক। তখন ক্ষমা চায় হারেসা চলে যাচ্ছে। আমার নবীজি ওর আফসোস করে যখন হাঁটতেছে এইভাবে রাসূলের দিক তাকায় তাকায় হাঁটতেছে, চলে যাচ্ছে যখন ময়লার ভিতরে চলে যাচ্ছে। দেখেন গুইসাপ কিন্তু ময়লার ভিতরে থাকে, খালি পায়খানা মলের ভিতরে পচা পানি। গুইসাপ কোনদিন ভালো জায়গা থাকে না। দেখবেন যত নষ্ট পানি, খারাপ পানি, যত ময়লা আবর্জনার মধ্যে গুইসাপ থাকে, ভালো জায়গা থাকে না। ছাপ্ত ওই বাচ্চা কাচ্চা যেগুলো দিয়েছিল ওগুলো তো বিষাক্ত হয়ে রয়েছে। আমার বাজানরা এবার নবীজির দিকে তাকায় হারেসা, এইভাবে তাকায় আমার নবী বলছে হারেসা রে, তোর কি মানুষ হওয়ার শখ আছে? হারেসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আপনার কাছ থেকে ক্ষমা পেয়ে, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার তুলনা হয় না নবী গো, যে আমি এত বড় অপরাধ করার পরও আপনার কদমের মধ্যে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি কোন মুখটা নিয়ে কিভাবে আপনার কাছে ক্ষমা, আমি মানুষ হতে চাই। আমার নবী বলেন আয় তোরে আমি মানুষ বানাবো। আমার নবী আবার দোয়া করলেন আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে গুই সাপ থেকে মানুষ হয়ে গেছে। জোরে বলেন সুবহান। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা ছিল রাসূলের গোলামি করে আমার রাসূলের দরবারে থেকে জীবন যাপন করছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।